আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামে ব্যভিচার একটি গুরুত্বপূর্ণ পাপ হিসেবে চিহ্নিত। পবিত্র কোরআনে এবং হাদিসে এ বিষয়ে কঠোর সতর্কতা প্রদান করা হয়েছে। কোরআনে উল্লেখ করা হয়েছে, আর তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয় এটি একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা আয়াত ৩২। ব্যভিচার প্রতিরোধে ইসলামে ৪ জন সাক্ষীর শর্ত বাধ্যতামূলক করা হয়েছে, যা এই অপরাধের বিচার প্রক্রিয়াকে অত্যন্ত কঠোর করে তোলে। এই ঘটনাটি একটি মহিলাকে ঘিরে আবর্তিত, যিনি নিজের অপরাধ স্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন। তিনি ছিলেন এক সাহসী এবং আল্লাহর ভয়ে তাড়িত এক নারী, যার অন্তরে পাপের জন্য গভীর অনুশোচনা কাজ করছিল। তিনি চেয়েছিলেন তার পাপের প্রায়শ্চিত্ত করতে, যাতে তিনি পরকালে আল্লাহর কাছে শুদ্ধ অবস্থায় উপস্থিত হতে পারেন। একদিন মদিনায় এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। তিনি নিজেকে ব্যভিচারের অপরাধী বলে স্বীকার করেন এবং এই অপরাধের জন্য শাস্তি দাবি করেন। এই মহিলার নাম হাদিসে উল্লেখ করা হয়নি, তবে তার সাহসিকতা এবং তওবা করার ইচ্ছা ইসলামের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার অভিযোগ শুনে চুপ থাকেন এবং তাকে ফিরে যেতে বলেন, কিন্তু তিনি পুনরায় ফিরে এসে একই কথা বলেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, কিন্তু এই নারী বারবার তার অপরাধ স্বীকার করতে থাকেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তুমি কি সত্যি এই অপরাধ করেছ? নারী বলেন, হ্যাঁ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চান, তুমি কি গর্ভবতী? তিনি উত্তর দেন, হ্যাঁ। ইসলামের শাস্তি দেওয়ার আগে মানবিক বিষয়গুলো বিবেচনা করা হয়। যেহেতু এই নারী গর্ভবতী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে তিনি যেন তার সন্তান জন্ম দেওয়ার পর আসেন। এর মধ্যে সময় দেওয়া হয়েছিল যাতে তিনি তওবা করতে পারেন এবং সম্ভবত আল্লাহ তাকে ক্ষমা করবেন। সন্তান জন্মের পর তিনি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে তিনি যেন তার সন্তানকে দুধ পান করান এবং তার যত্ন নেন। তিনি আরও 2 বছর অপেক্ষা করেন। 2 বছর পর যখন তিনি শিশুকে নিয়ে আসেন, তখন শিশুটি হাঁটতে শিখে যায় এবং তার হাতে রুটি ছিল। এটি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হন যে শিশুটি এখন নিজের যত্ন নিতে সক্ষম। এরপর শাস্তি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন ইসলামী শরিয়াহ মোতাবেক তার বিরুদ্ধে শাস্তি কার্যকর করা হয়। এই শাস্তি ছিল পাথর নিক্ষেপ, যা ব্যভিচারের জন্য নির্ধারিত শাস্তি। শাস্তি কার্যকর হওয়ার সময় তিনি উচ্চস্বরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উপস্থিত সাহাবীরা তাকে শাস্তি দেন। শাস্তি কার্যকরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা উপস্থিত ছিলেন। শাস্তি কার্যকর হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই নারীর তওবা এত বড় যে যদি মদিনার সমস্ত মানুষ তওবা করত, তবুও তার সমান হতে পারত না। এই উক্তি থেকে বোঝা যায় যে তওবার মাধ্যমে আল্লাহর নিকট ফিরে আসা কতটা গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তার বান্দাকে কতটা ক্ষমা করতে প্রস্তুত। এই ঘটনাটি ইসলামে তওবার গুরুত্বকে অনন্যভাবে প্রকাশ করে। তওবা হলো পাপের জন্য গভীর অনুশোচনা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে পাপ থেকে বিরত থাকার দৃঢ় সংকল্প। ওই নারী তার পাপ স্বীকার করেছেন এবং নিজেকে শাস্তির জন্য সমর্পণ করেছেন। এটি প্রমাণ করে যে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য কখনো দেরি হয় না এবং তিনি তওবাকারীদের প্রতি অত্যন্ত দয়ালু। ইসলামে কঠোর শাস্তি দেওয়ার মূল উদ্দেশ্য হল সমাজ থেকে অপরাধ দূর করা এবং মানুষকে পাপ থেকে বিরত রাখা। এটি কোনো ব্যক্তিকে অপমান বা কষ্ট দেওয়ার জন্য নয়, বরং পাপের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা।
তবে শাস্তি কার্যকরের আগে অপরাধের সত্যতা নিশ্চিত করতে চরম সতর্কতা অবলম্বন করা হয়। 4 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ছাড়া ব্যভিচারের শাস্তি কার্যকর করা হয় না। এই ঘটনাটি ইসলামের মানবিক এবং নৈতিক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। নারীর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, তার প্রতি সহানুভূতি এবং সন্তানের প্রতি দায়িত্ব পালনের সুযোগ দেওয়া ইসলামের গভীর মানবিকতার প্রতিফলন। শাস্তি কার্যকরের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাসূচক মন্তব্য প্রমাণ করে যে ইসলাম পাপের চেয়েও তওবাকে অধিক গুরুত্ব দেয়। এই ঘটনাটি কেবল শাস্তি নয়, ইসলামের নৈতিক শিক্ষা এবং তওবার শক্তিকে তুলে ধরে। এটি প্রমাণ করে যে আল্লাহর রহমত অপরিসীম এবং তওবার দরজা সবসময় খোলা। পাপ করার পর যদি কেউ আল্লাহর কাছে ফিরে যায় তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এই ঘটনাটি মুসলিম সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা ন্যায় বিচার, তওবা এবং করুণার ভিত্তিতে গড়ে উঠেছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।